মালয়েশিয়া আর চীন এই দুই দেশে একসঙ্গে জোড়া সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কূটনৈতিক মহলের চোখ আসলে আটকে আছে দিল্লির দিকে। ভারতের পক্ষ থেকে সাউথ ব্লকে লাল কার্পেট বিছানোই আছে, শুধু অপেক্ষা সঠিক সময়ের। 2026 সালের 17 ফেব্রুয়ারি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন তারেক রহমান। আর সবাই ভেবেছিলেন প্রথম বিদেশ সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বড় ইঙ্গিত পাওয়া যাবে। আমন্ত্রণ ছিল ভারত, মালয়েশিয়া আর চীন, 3 দেশ থেকেই। কিন্তু ভারতকে বাদ দিয়ে বাকি 2 দেশেই একসঙ্গে গেলেন তিনি। বিশ্লেষকরা বলছেন এর মানে পরের সফরটা হতে পারে দিল্লি। তারেক রহমানের নীতি স্পষ্ট, সবার আগে বাংলাদেশ। কিন্তু ভূ রাজনীতি অত সহজ বিষয় নয়, সেটা তিনি নিজেও ভালো জানেন। শপথের দিনেই ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসেছিলেন। নরেন্দ্র মোদী নিজে ফোন করে অভিনন্দন জানিয়ে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন। তবে শুধু শুভেচ্ছার বাইরেও 2 দেশের মধ্যে বড় কিছু হিসাব মেলানো বাকি। পানি বন্টন নিয়ে দিল্লির সঙ্গে দীর্ঘদিনের যে চুক্তি আছে তার মেয়াদ শেষ হচ্ছে এই বছর, আর নবায়ন হবে কিনা তা নির্ভর করছে 2 দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর। তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে গেলেও তিস্তায় পানি লাগবে, সেই আলোচনাও আটকে আছে ভারতের সঙ্গে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতের বাধা দেওয়া আর পুশিন ইস্যুর মতো জটিলতা। এই সমস্যাগুলোর সমাধান তখনই দেখা যাবে যখন মোদির সঙ্গে তারেক রহমানের সরাসরি বৈঠক হবে। কিন্তু কূটনৈতিক ক্যালেন্ডার বলছে 2026-এর শেষার্ধ মোদির জন্য বেশ ব্যস্ত। সেপ্টেম্বরে দিল্লিতে বসছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। সেখানে পুতিন, শি জিনপিং, লুলা দা সিলভা সবাই থাকবেন। এবারও আমন্ত্রণ পেলে তারেক রহমান মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সাইডলাইনে শি জিনপিং বা পুতিনের সঙ্গেও দেখা করার সুযোগ পাবেন। ঝুঁকি একটাই, এত নেতার ভিড়ে ঢাকা হয়তো দিল্লির একচ্ছত্র মনোযোগ পাবে না। ব্রিক্সের পরই মোদি যাবেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে, যেখানে তারেক রহমানও যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে। তারপর অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে মোদি যাবেন দক্ষিণ কোরিয়া আর জাপান সফরে। সব মিলিয়ে হিসাব করলে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের আগেই মোদি আর তারেক রহমানের 3 দফা সরাসরি দেখা হয়ে যেতে পারে। তবে আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে, তারেক রহমানের ভারত সফর কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়। এটা 2024 পরবর্তী নতুন বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা। বেজিং থেকে তিনি কি নিয়ে ফিরছেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে দিল্লির অবস্থান কি, আর গঙ্গা তিস্তার পানি নিয়ে ভারত আসলে কতটা সদিচ্ছা দেখায়, এই 3টা প্রশ্নের উত্তরের ওপরেই নির্ভর করছে দিল্লি সফরের ভবিষ্যৎ।